আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সো আমার রাব্বুল আলামিনের প্রতি লাখ কোটি শুকরিয়া আদায়, তিনি সুস্থ থেকে আজকে আপনাদের মাঝে ক্লাস নেওয়ার মতো তৌফিক দান করছে। আমিন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, সবাই ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যান। আশা করি সকলেই ক্লাসে দ্রুত যুক্ত হবেন। আর আজকে আমাদের ক্লাসটি ইনশাআল্লাহ একটু ভরপুর ক্লাস হবে। সকলে একদম শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। যারা এখনও যুক্ত হন এই ক্লাসে, তারা দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ সকলে অনেক উপকৃত হবেন। আচ্ছা, সকলে একটু দ্রুত ক্লাসে যুক্ত হন। আমিও আপনাদের সকল বন্ধুদের আমি একটু নক দিয়ে আসি, তারা যেন সবাই ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। আর আপনারা কে কে ক্লাসে যুক্ত হচ্ছেন কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। সবাই যেন এখনই দ্রুত ক্লাসে যুক্ত হতে পারেন। সবাই পারলে দ্রুত ক্লাসে যুক্ত হন। সবাই একটু দ্রুত ক্লাস যুক্ত হন। ইনশাল্লাহ আশা করি আজকে সকলে ভালো একটা ক্লাস করতে পারবেন। আমি একটু সবাইকে মেনশন দিয়ে আসতেছি যেন সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারে। সবাই একটু ক্লাসে যুক্ত হন। আর সবাই কে কে ক্লাসে যুক্ত আছেন সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হন। পারলে সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হন। আমাদের ক্লাসে যে যে অ্যাক্টিভ আছেন প্রিয় ভাই বোন আমার, আপনাদের এক মাসে উপস্থিতি সর্বোচ্চ উপস্থিতি দেখলে ইনশাল্লাহ আমরা আপনাদের সর্বোচ্চ পরিমাণ একটা ব্যবস্থা করে দেব। সো সকলে একটু মনোযোগ সহকারে ক্লাসে দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করেন। আর কে কে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। আর ওকে, আপনাদের সাথে কথা না বলি আর ক্লাসটি শুরু করা যাক। দেখা যায় শেষ পর্যন্ত আমরা কী করতে পারি। একদম সকলে কষ্ট হলেও, বিছানার সাথে লেগে গেলেও সকলে চেষ্টা করবেন যে শেষ পর্যন্ত ক্লাস করার জন্য। ইনশাল্লাহ আজকে ক্লাসের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আজকে আমরা যেহেতু আমাদের মোটামুটি ওই টপিকগুলো সহজ আছে, আজকে আমাদের 8, 9, 10 এই 3টা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তার আগে সকলে একটু দ্রুত যুক্ত হতে পারেন। কে কে ক্লাসে যুক্ত হচ্ছেন, আর যুক্ত হওয়ার আগে একটু কমেন্টে লিখে দিন স্যার আমি ক্লাসে আসি। আর সবাইকে একটু ইনভাইট দিয়ে রাখো যাতে সবাই একটু ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। আজকে ইনশাল্লাহ একটু লং টাইম ক্লাস হবে। সকলে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবা। আশা করি সকলে অনেক অনেক উপকৃত হবে। আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে, দেখো যাদের কাছে বই আছে তারা 8 নং ম্যাথটি দেখার চেষ্টা করো। যাদের কাছে বই আছে তারা সবাই একটু 8 নং ম্যাথটি দেখার চেষ্টা করো। যেহেতু আমাদের কারিগরি প্রবলেম হচ্ছে, সবাই একটু 8 নং প্রশ্নটি দেখার চেষ্টা করো। তো যাদের কাছে বই আছে তারা সবাই একটু 8 নং প্রশ্নটা ভালো করে দেখার চেষ্টা করো। আচ্ছা দেখো, এখানে আমাদের 8 নম্বর প্রশ্নে তারা বলছে যে আজমাইন সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত 10-এর 1 কুইন্টাল আমন, 30 সমস্ত 20-এর 1 কুইন্টাল ইরি এবং 10-এর 50-এর 1 কুইন্টাল আউশ ধান পেলেন। তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন? তিনি এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন? যারা ক্লাস যুক্ত হয়েছো কাইন্ডলি একটু কমেন্টে নক দাও। হ্যাঁ, আমাদের ইসরাত ইমতিয়াজ আপু ক্লাসে যুক্ত আছে। ওকে, ইসরাত ইমতিয়াজ আপুর মতো একটা ভাই বোনও নাই যে ক্লাসগুলো নিয়মিত করবে। ক্লাসগুলো নিতেও একটু খারাপ লাগে এই জন্য যে এতগুলো ভাই বোন ভর্তি হয়েছেন, কয়জন ভাই বোন ক্লাস যুক্ত থাকে নিয়মিত? আপনারা টাকা দিয়ে তো মনে করেন উদ্ধার হয়ে গেছেন, তারপরে ক্লাস করেন না কেন? ক্লাস করার চেষ্টা করেন, যখনই ক্লাস করার চেষ্টা করবেন। তারপর দেখেন, এখন আমরা 8 নম্বর ম্যাথের সমাধান বলছি কি আমাদের আজমাইন সাহেব তার জমি থেকে বছরে যেহেতু কুইন্টাল আমন, ইরি এবং ধান পেয়েছেন, তিনি জমি এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন? একদম করে ফেলেন যে একদম ইজি করেন যে তিনি বছরে
বছরে তিনি এক বছরে একবার লিখে দিন, তিনি এক বছরে ধান পেয়েছেন টোটাল যে 3টা ধান ছিল, তিনি বছর ধান পেয়ে কত বলেন তো? এই যে তিনি এক বছর ধান পেয়েছেন যতগুলো আছে সবগুলো একটু যোগ করে দেন। 20 সমস্ত কত? 10-এর 1 যোগ, তারপরে বলছে কি 30 সমস্ত 20-এর 1, তারপরে হচ্ছে আমাদের 10 সমস্ত 50-এর 1, 50-এর 1 এত ধান পেয়ে কত কুইন্টাল? এত কুইন্টাল তিনি কী করেছেন? ধান পেয়েছেন। একটু মাথায় রেখে দিন, কী বলছেন? তিনি এত কুইন্টাল কি ধান পেয়েছেন। ক্লাসে কেউ আর কেউ উপস্থিত থাকলে কমেন্টে একটু কাইন্ডলি জানার চেষ্টা করবেন। হ্যাঁ, দেখা বলছে কি যে এত আউশ আমনির 3টা ধান তিনি ফলন করেছেন এক বছরে। সেই ধানগুলো তিনি বলছেন তিনি এক বছরে মোট কত ধান পেয়েছেন, মোট কত অংশ ধান পেয়েছেন। এখানে আমরা টোটাল যত কুইন্টাল ধান পেয়েছেন সবগুলো বের করার চেষ্টা করব। তার মানে দেখেন 20 আর 10 গুণ করলে হয় 200, 201 কত হচ্ছে? 10-এর 201 প্লাস 3 দোকানে 6, 600, 601, 601 হচ্ছে 20 প্লাস 50, 50 আর 10 হলো 500, 501 সবগুলা তো এক হচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে এত কুইন্টাল। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, এত কুইন্টাল। এখন আমরা কী করবো জানেন? 10, 20, 50 লসাগুটা নির্ণয় করার চেষ্টা করব। দেখেন 10, 20, 50 লসাগুটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। দেখেন যদি এখানে আমরা 5 নিয়ে 5 দোকানে 10, 4 5 20, 5 10-এ 50। এখন আরও কি 2 দিয়ে যায়? দেখেন তো আমার একটু দেই, কিন্তু সমস্যা নেই, যেহেতু লসাগু বের করতেছি আমরা তো এটার অঙ্ক আছে না যে এটা আমাদের ইকুয়েশনের উপর লসাগু নির্ণয় করতে হবে, মানে নির্ণয় করে মান বের করি, সমস্যা নেই। এখানে আমরা 5 উপরে দিচ্ছি, 2 নিচে দিচ্ছি, কোনো বিষয় না। 2 একে 2, 2 দোকানে 4 কত? 5 দোকানে 10, তার মধ্যে 5 দোকানে 10, 10 দোকানে 20, 5 20-এ 100, 5 20 হচ্ছে 100। এখন আমাদের একটু জিনিস ভালো করে মাথায় রাখবেন যে আমাদের কিন্তু টোটাল কুইন্টালটা কী করতে হবে? বের করতে হবে। আমাদের কী করতে হবে? টোটাল কত কুইন্টাল ধান আছে এটা বের করতে হবে। আচ্ছা, এটা বের করার জন্য আমরা যেহেতু এখানে লসাগু কত পেয়েছি? লসাগু পেয়েছি 100। তার মানে একটু মাথায় ভালো করে রেখে দেবেন যে এখন আমরা কী করব? প্রত্যেকটা হর দ্বারাই এই যে এখানে যে লসাগুটা পেলাম লসাগু ভাগ করব। যদি লসাগুকে 100-কে যদি 10 দ্বারা ভাগ করি 10 হয়, আর যোগ করলে কত হবে? যেহেতু আমরা এখানে 100-কে 10 দ্বারা ভাগ করছি তাহলে 10, তাহলে 10 পাওয়ার পর আমরা কী করবো? এই লবের সাথে গুণ করে দেবো। তার মানে এখানে আমাদের কত? আমাদের হবে 2010 প্লাস, তারপরে কথা বলছে এই যে 100 দ্বারা যদি আমরা 20-কে ভাগ করি তার মানে আমরা কত পাই? আমরা কিন্তু পাই 5। তার মানে কত হবে আমাদের বলেন তো? 5 থেকে 5, 5-এর 0 0 নেই, কত হচ্ছে আমাদের হচ্ছে কত? আমাদের হচ্ছে এখানে 3005 প্লাস আর এখন হচ্ছে 50 দোকানে 100, 2 একে 2, 50 দোকান কত? 50 দোকানে হচ্ছে 100, 1002। এখন এখানে আমরা কী করবো জানেন? এখন আমরা 100-কে নিচে রেখে আর টোটালকে যোগ করে দেব। কত বলেন তো? 3 2 5 কত? হচ্ছে আপনার কত? 5000, 6000, 10 15 6000 কত? 6000 হচ্ছে কত? 6017 হচ্ছে আমাদের এখানে যোগফল, এত কুইন্টাল। এখন এটাকে আমরা কী করবো? যেহেতু আমাদের এটা অপ্রকৃত ভগ্নাংশ, আমাদের প্রকৃত বানাতে হবে। যদি আমরা এখানে 6017-কে 100 দ্বারা ভাগ করি তার মানে একটু দেখে নিন যে যদি 100 দ্বারা এখানে টোটাল মানকে ভাগ করি আর 6017-কে তার কত পাই বলেন তো? যদি 6 দ্বারা কত হয়? 6 দোকানে কত? 6000 কত? 600 কত হচ্ছে? 600। এখন যদি এখানে আমরা একটা জিনিস ভালো করে দেখেন, এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে আমাদের 17। তার মানে এখন কি আমাদের কি এই মানটা কি 70-এর মধ্যে যাবে বলেন তো? যাবে না কিন্তু। তার মানে যদি এখানে আমরা 0 দ্বারা করি তাহলে কত পাই? তাহলে পাই হলো 70, এখানে পাই হলো 10। কত পাই বলেন তো? এখানে পাই হলো 10। তার মানে
যদি এইটা আমাদের কিন্তু হচ্ছে কথা বলেন তো, এটা হচ্ছে আমাদের কিন্তু ভাগশেষ না, তার মানে যদি এটাকে আমরা আমাদের ভাগফল, তার মানে আমরা কি লিখতে পারেন তো 60, এখানেও তো এখানে হচ্ছে হলো 100, তার মানে কত গুণ করলে কত হয় 6017, তার মানে কত হবে 60 সমস্ত 100 ভাগের 100 ভাগের 17 ভাগ, এত কুইন্টাল। এখন দেখেন তো অঙ্কটা বুঝতে পারছেন কি না, না বুঝলে আমাকে কমেন্টে জানান, আমি ইনশাল্লাহ আপনাদের পুনরায় বুঝিয়ে দেবো। আচ্ছা দেখেন তো বুঝতে পারছেন কি না, দেখেন একটু বুঝতে পারছেন কি না, না বুঝতে পারলে আমাকে একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন, দেখেন বুঝতে পারছেন কি না। প্রিয় বোন দেখেন বুঝতে পারছেন কি না, বুঝতে পারলে কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানান। হ্যাঁ অবশ্যই কমেন্টে জানতে হবে। আমি আরও ভাই বোনদের দেখে আসি তারা ক্লাসে কেন যুক্ত হচ্ছে না। যারা আসলে সত্যিকার অর্থে ক্লাস করতে ইচ্ছুক তাদের বলবো যে সবাই একটু ক্লাস করতে পারেন, ইনশাল্লাহ অনেক উপকৃত হতে পারবেন। হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত থাকার চেষ্টা করেন, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান, সবাই একটু বন্ধুদের একটু মেনশন করে দেন যেন তারাও কী করে ক্লাসে যুক্ত হতে পারে, তারা ক্লাসে যুক্ত হতে পারে। সবাই একটু বন্ধুদের একটু মেনশন করে দেন, সবাই যেন এখনই আমাদের ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। সবাই একটু দ্রুত চেষ্টা করেন, আপনার যে বন্ধুবান্ধবগুলো আছে আমাদের বেসে যুক্ত আছে তারা যেন সবাই ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। সবাই একটু চেষ্টা করেন যে সবাই যেন আমাদের ক্লাসে যুক্ত হতে পারে, ইনশাল্লাহ আশা করি সকলে অনেক উপকৃত হবেন। হ্যাঁ সবাই একটু দ্রুত একটু বন্ধুদের মেনশন করে দেন। হ্যাঁ দেখো তো ইসরা ইমতিয়াজ, তুমি কি ম্যাথটা বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করো। সবাই একটু পারলে দ্রুত কমেন্ট করো। সবাই একটু পারলে দ্রুত কমেন্ট করো। হ্যাঁ সবাই একটু পারলে দ্রুত কমেন্ট করো, দেখো বুঝতে পারছো কিনা। সবাই একটু পারলে দ্রুত কমেন্ট করো। দেখি কে কে বুঝতে পারছেন। হ্যাঁ কমেন্টে জানান ভাই, কমেন্টে জানান একটু, দেখেন আপনারা বুঝতে পারছেন কি না, দ্রুত কমেন্টে জানাতে হবে। হ্যাঁ দ্রুত কমেন্টে জানান, দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করেন, আশা করি সকলেই অনেক উপকৃত হতে পারেন। সবাই একটু দ্রুত কমেন্টে সাড়া দেন আর সবাই একটু দ্রুত জানানোর চেষ্টা করেন। দেখেন তো প্রিয় বোন আমার বুঝতে পারছেন, ক্লিয়ার স্যার, ধন্যবাদ, গুড, ওকে। আচ্ছা ইসরাত ইমতিয়াজ, তুমি কি সামনে তোমার বইটা আছে? দেখো তো সামনে কি তোমার বইটা আছে? থাকলে একটু কমেন্টে জানাও স্যার আমার সাথে বইটা আছে, আমার সাথে বইটা আছে। হাতের কাছে দেখো, হাতের কাছে বই আছে কি না একটু কমেন্টে জানানোর চেষ্টা করো। আমি চেষ্টা করবো একদম শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো, 1 ঘন্টা সময় গেলেও 1টা বাজলেও আজকে অনুশীলনটা একদম টোটালি শেষ করে দেওয়ার চেষ্টা করব, একদম শুরু থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। সো একটু মনোযোগী হও, আর হাতে বই আছে কি না একটু তাও কমেন্টে জানানোর চেষ্টা করো। হাতের কাছে বই আছে কি না তাও একটু কমেন্টে জানানোর চেষ্টা করো, আশা করি সকলে অনেক উপকৃত হতে পারবে। সবাই একটু দ্রুত ক্লাসটি বন্ধুদের একটু বলো আর সবাই ক্লাসে যুক্ত হতে পারে। আর আচ্ছা স্যার ধন্যবাদ প্রিয় বোন, গুড। এখন আমরা কী করবো জানো, 9 নম্বরটা সমাধান করব। দেখো আমাদের 9 নম্বরটা বলছে কি যে 25 মিটার লম্বা একটি বাঁশের 5 সমস্ত 25-4 মিটার কালো, 7 সমস্ত 4 মিটার লাল এবং 4 সমস্ত 10-3 মিটার হলুদ রং করা হলো, বাঁশটি কত অংশ রং করা বাকি রইল? যেহেতু আমাদের বাঁশের কালো, লাল, হলুদ রং করা হলো, তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি কি বলতো, বাঁশটিতে মোট রং করা হলো, বাঁশটিতে বাংলা কেন লিখে হলো, এখানে বলছে কি 25 মিটার একটা বাঁশের তো মিটার কালো মিটার রং করা হয়,
কি বাসটি রং করা হলো কত, বাসটি রং করা হলো, বাসটির রং করা হলো, আমরা কি জানো টোটাল যে সংখ্যাগুলো আছে সব সংখ্যা যোগ করে দিলাম করি কি বলে বাসটি কি, বাসটি কত, বাসটি রং করা হলো, বাসটি রং করা হলো কত অংশ বলতো, এখানে যে সমস্ত অঙ্কগুলো আছে কত আছে 5 সমস্ত 25-এর 4 যোগ 7 সমস্ত 4-এর 1 যোগ, না বুঝলে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবে। 7 সমস্ত কত আছে, 7 সমস্ত 10-এর 3 এত মিটার, এত মিটার কি বাসটি রং করা হলো, বাসটি রং করা হলো এত মিটার। এখন আমরা টোটাল মানটা বের করার চেষ্টা করবো। এখানে কিন্তু আমাদের বাসের মোট অংশ কত আছে বলতো, বাসটি কিন্তু বলা আছে 25 মিটার লম্বা বলা আছে বাসটি। তার মানে এখন আমরা কি করব, এই টোটাল সংখ্যাটাকে হিসাব পাতি করে বের করার চেষ্টা করব। কত বলতো 5 25 125 129, 129 বাই কত হচ্ছে 25 যোগ 428 129 কত হচ্ছে 29 বাই কত 4, 29 হচ্ছে 29 বাই হচ্ছে 4, 4 10 40 43 কত হচ্ছে 10 এত মিটার, এত মিটার। তাহলে এখন 25 4 10, 25 4 10 একটু লসাগু বের করার চেষ্টা করো। আচ্ছা এখানে আমরা দেখি তো আমাদের এখানে লসাগু কত নামে, আমরা একটু লসাগুটা দেখার চেষ্টা করি যে 25 4 10 যদি এখানে আমরা 2 দ্বারা করি কত বলতো 25 থাকবেই, 25 থাকলোই, আর 2 দোকানে 4, 5 দোকানে 10, 5 দোকানে 10 কত হলো 5 5 25, 2 5 যাবে না, 5 থেকে 5 কত হলো 5 দোকানে 10 50 100। তার মানে এখানে কিন্তু আমার লসাগুটা কত বলতো, আমাদের লসাগুটা হচ্ছে 100। এখন একটু ভালো করে খেয়াল করো, যেহেতু বলছে কি 4 25-এ 100, 4 25-এ 100, তার মানে এখানে আমাদের কত হলো 4 নং চলো 4 নং 36-এর 6, এই যে প্রথমটা 4 যদি আমরা এখানে 100 দ্বারা 25-কে ভাগ করতে হয় 4 হয় না, তার মানে যদি 4 হয় একটু ভালো করে খেয়াল করো, যদি 4 হয় কিন্তু 4 দ্বারা কি হবে 4 দ্বারা এই লবকে কী করবো গুণ করে দেবো। 4 নং 36-এর 6, 4 12 48 516, 4 নং 36 6 5 4 48 আর 3 হচ্ছে আমাদের 51, তো 4 25-এ 100। এখন আমরা একটু ভালো করে দেখে নিতে পারবো আমার, এখানে আমরা একটু মানগুলো কাইন্ডলি একটু ক্যালকুলেটর দিয়ে বের করার চেষ্টা করি, যাতে আমাদের মানগুলো বের করতে কী হয় সুবিধা হয়। আচ্ছা আমরা একটু মানগুলো ক্যালকুলেটর দিয়ে বের করে রাখি, দেখি আমাদের টোটাল মানটা কত আসে। হ্যাঁ একটু মানগুলো বের করার চেষ্টা করি, দ্রুত মানগুলো বের করার চেষ্টা করি যে আসলে মানগুলো থেকে কত আসে আমাদের। হ্যাঁ ইসরাত তুমি মানগুলো পারো, মানগুলো একটু কাইন্ডলি বার করার চেষ্টা করো, মানগুলো একটু দ্রুত বের করার চেষ্টা করে ফেলো। ওকে মানগুলো যদি পারো তাহলে মানগুলো একটু দ্রুত বের করার চেষ্টা করো। আচ্ছা দেখি আমাদের মানটা এগুলো বের করে আসলাম আমরা, অথচ আমাদের 4 25-এ 100, তার মানে এখন আমরা কি জানেন, এখন আমরা এখানে মূলত যে কাজটা করবো এইখানে আমরা কি করব, এই যে আমরা 4 25-এ 100, তার মানে কি করব এই 29 আর 25 29 গুণন কত হচ্ছে 29 গুণ হচ্ছে 25, তার কত হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে 725 হচ্ছে আমাদের 725 যোগ 10 10-এ 100, যদি 100-কে 10 দ্বারা ভাগ করি তাহলে বাই 10 430 মিটার। এখন একটু ভালো করে খেয়াল করো, এগুলো কিন্তু আমাদের লিখিত পরীক্ষাতে আমাদের কিন্তু ক্যালকুলেট করতে হবে, একটু মাথায় রেখে দিও। তার মানে আমরা যদি এখানে টোটাল মানটা যোগ করি 725 যোগ 516 যোগ হচ্ছে কত 430 বলো তো কত, তাহলে আমাদের হচ্ছে কত, আমাদের হচ্ছে 1600 কত 1671/100। তার মানে কি আমাদের রং করা হলো কত এত মিটার। এখন দেখো তার মানে কি আমাদের রং করা বাকি আছে কত অংশ বলো, তার মানে আমাদের রং করা আছে কত অংশ বাকি, আমরা কিন্তু এখন ওইটা বের করার চেষ্টা করব। তার মানে একটু দিন ভালো করে তুমি মনে রাখো, যেহেতু এত কুইন্টাল পেলাম আমরা, তার মানে কি
বাসটিতে রং করা বাকি আছে কত অংশ বলো দেখি। বাসটিতে আমাদের টোটাল রং করা বাকি আছে এই যে বলছে না যে 25 মিটার লম্বা একটি বাঁশের এই যে বাসটিতে কি 25 থেকে আমরা কি করব এই মানটা বাদ দিব। ওই মানটা বাদ দিলেই আমাদের আসবে কি বাসটির কত অংশ রং করা বাকি রইল, কি বাসটির রং করা বাকি রইল। তাহলে দেখো যে বাসটির রং করা বাকি রইল, রং করা বাকি রইল কত বলো তো। বাসটির রং করা বাকি রইল এই যে 25 থেকে আমরা যে এই মানটা পেয়েছি না এই মানটা বাদ দেবো। 25 থেকে 1671 নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে 100 এত মিটার। এখন দেখো যদি আমরা এখন 100কে 25 দ্বারা গুণ করি তার কথা বলো তো, তাহলে আমাদের কিন্তু হয় 25 থেকে 1671 হচ্ছে আমাদের এখানে হচ্ছে 100 মিটার। এখন একটু ভালো করে খেয়াল করো এখানে আমাদের বলছে কি বলতো, যদি আমরা এখানে 900 আর 929, হ্যাঁ 929, তারপরে আমরা মানটা একটু দেখে মানটা একটু বের করার চেষ্টা করি। তার মানে যদি আমরা এখানে মানটা বিয়োগ দিই তার মানে এখানে আমাদের টোটাল মানটা আসবে হলো, তারাও দেখি 1671 না, যদি 2500 বাদ দিই মাইনাস 2500 বাদ দিলাম 800 আসে বলতো, আমাদের এখানে আসে হলো 829। এই 829 যেহেতু এখানে আমাদের মানটা কত দিয়ে আছে বলো তো, যেহেতু আমাদের এখানে 829 দিয়ে আছে তার মানে মানটা একটু বের করার চেষ্টা করি যে 829 কত কথা কত গেলো বলো তো 8 দিয়ে গেল। বাক্সে কত নামলো, বাক্সের নামলো 29, বাক্স কত নামলো, বাক্সের নামলো 29। তার মানে এখানে আমরা কী হতে বলতো 8 সমস্ত কত নিচে হচ্ছে 100 উপরে গেছে কত 29। তার মানে এইটা আমাদের কত বলতো, এটা ছিল কিন্তু মিটার। তার মানে এখন আমরা কী লিখতে বলতো, তার মানে এখন আমরা ধরি কি 8 সমস্ত 100 কত অংশ, 100 হচ্ছে 29, 100 অংশ কি 29 অংশ, এটা হচ্ছে আমাদের কি মিটার। তার মানে লিখতে হয় কি সুতরাং কি বাসটির রং করা বাকি রইল কত অংশ বলো তো, রং করা বাকি রইল তো 8 সমস্ত 29 কত 100 মিটার। এখন তো বুঝতে পারছো কিনা দেখো, বুঝতে পারছো কি না আমাকে একটু কমেন্টে জানাও তো, বুঝতে পারছো কি না বলো, বুঝতে পারছো কি না আমাকে একটু কমেন্টে জানাও, বুঝতে পারছো কি না আসলে আমাকে একটু কমেন্টে জানাও। আপনি চাকরিপ্রত্যাশী ভাই বোন যদি কেউ বুঝতে না পারো তাহলে কাইন্ডলি একটু আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করো যে আসলে তুমি বুঝতে পারছো কি না পুরোপুরিভাবে। যারা এখনও ভর্তি হতে পারেন নাই প্রিয় ভাই বোন আমার, দেখো এখন ক্লিয়ার হয়েছে কি না বলো, দেখো বুঝতে পারছো কি না জাস্ট মাথায় রেখে দেবা। আর আসলে বোর্ডে লেখা পুরোপুরি না বোঝা গেলে অবশ্যই কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করবে, হ্যাঁ কেমন। এত মিটার কত ছিল আমাদের, এত মিটার ছিল। দেখি আমাদের লাস্ট সংখ্যাটা দেখা যাচ্ছে কিনা সুন্দরভাবে, গুড ওকে আচ্ছা, তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে হচ্ছে আমরা আরেকটা ম্যাথ করার চেষ্টা করি। দেখো বলছে কি যে আমিনা তার মা ও 10 নম্বরটা, এখন আমরা কী করবো 10 নম্বরটা ম্যাথটা দ্রুত করার চেষ্টা করব। আমরা এখন 10 নম্বর ম্যাথটা একটু দ্রুত করার চেষ্টা করব। দেখেন আশা করি ক্লিয়ার হয়েছে, হ্যাঁ ইসরাত যদি কোনোভাবে না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবে, ইনশাল্লাহ আশা করি সকলে অনেক উপকৃত হতে পারবে। আচ্ছা এখানে বলছে কি যে আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 105 সমস্ত 10-এর 7 গ্রাম ও 98 5-এ 3 গ্রাম স্বর্ণ পেল, তার বাবার নিকট থেকে কত পেলে 106 গ্রাম স্বর্ণ হবে। তারপর দেখো এখানে তার মা ও ভাইয়ের নিকট থেকে স্বর্ণ পেল কত গ্রাম বলতো। এই দেখো ওই যে 9-10 নম্বর প্রশ্ন লিখলাম না, তোমরা যাদের কাছে বই আছে তারা একটু বই থেকে প্রশ্ন দেখে নিয়ে নিও। 1.4 1.4 কথা অনুশীলনী
1.4 19 আমাদের এক্সপোনেন্ট 4। তার মানে এখন যদি আমরা এটা করি, তার মানে এটাকে আমাদের কী বলতো, তার মানে এটা আমাদের হবে, দেখো তার মানে কি এখানে বলছে যে মা ও বায়ের নিকট থেকে শোনো পেল, কথা ছিল মা ও বায়ের নিকট থেকে, কি বলতো, মা ও বায়ের নিকট থেকে, মা ও বায়ের নিকট থেকে স্বর্ণ পেল, মা ও বায়ের নিকট থেকে স্বর্ণ পেল কত বলতো, এই যে একটু ভালো করে দেখার চেষ্টা করো। হ্যাঁ, আমাদের এখন আবার তো আচ্ছা দেখি, মা ও বায়ের নিকট থেকে স্বর্ণ পেল হলো আমাদের একটু নিচে লিখি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। 105 সমস্ত কথা ছিল 7/10 যোগ 98 সমস্ত কথা বলতো 3/5 এত গ্রাম, এত গ্রাম। আচ্ছা, এখন দেখো আমরা কী করবো, যে মা ও বায়ের নিকট থেকে স্বর্ণ পেল কত গ্রাম, এত গ্রাম। এখন আমরা কী বলবো, যোগ করে দেবো। 105কে 10 দ্বারা গুণ করলে হয় 1050, তার মধ্যে আমাদের হবে কত 1057, নিচে কত আছে 10 প্লাস এটা দেখো, যদি আমরা এখানে বাঙ্গাই, যদি মিশ্র মানুষ বাঙ্গাই, 5 আর 40 শূন্য, হাতে হলো 5, 5 নং 45, 490, 493 ভাগ হচ্ছে 5 এত গ্রাম। এখন একটু ভালো দেখার চেষ্টা করো, যেহেতু বলছে 5 আর 10, তার মানে কি বলছে আমাদের কি, যেহেতু আমাদের এখানে বলছে কি 5 আর 10, আচ্ছা দেখি তো, 5 আটা 40 শূন্য, হাতের হলো 4, 5 নং 45, ঠিক আছে, কত মধ্যে বলছে এখানে হচ্ছে 10, তার মানে দুইটার মধ্যে বড় যেটা ওটা হচ্ছে লসাগু, তার মানে কত আমাদের এখানে লসাগু হবে কত বলতো 10, তার মানে 1057 প্লাস 5 দোকানে 10, 3 দোকানে 6, 9 দোকানে 18, 8 হাতে হলো 1, 4 দোকানে 8, 9 986 এত গ্রাম, এত গ্রাম। এখন একটু ভালো করে চেষ্টা করো যে এখন কত আছে 1000, যদি আমরা বিয়ে করতে 1900 আর কত হচ্ছে, আচ্ছা যে করি 6 আর কত 6 আর 7 কত 13, 3 হাতে হলো 1, 9 9 5 14 4 15 না, হ্যাঁ ভালো দেখা কত আমাদের 6 7 13 হাতে হলো 3, সরি হাতে হলো 1, 8 আর 5 13, 13 আর 1 হচ্ছে কত 14 4, হাতে হলো 1, 10 10 কত 10 10 20, কত 10 কত গ্রাম, এত গ্রাম। এখন তারপরে বলছে কি বলতো, এটা কিন্তু তার মা ও বায়ের নিকট থেকে পেল। এখন তারপরে বলছে যে আমাদের এখানে যে তার বাবার নিকট থেকে কত পেলে, কত 400 গ্রাম স্বর্ণ হবে। তার মানে তার বাবার নিকট থেকে পেল, তার বাবার নিকট থেকে পেল, হলো তার বাবার নিকট থেকে পেল টোটাল যে সংখ্যাটা বলবো তো, এই যে 400, আচ্ছা এইটা একটু নিচে লিখে দিই, তার বাবার নিকট থেকে পেল, তার মধ্যে তার বাবার নিকট থেকে কত পেল 400 মাইনাস এই যে 2043 যে মানটা পাইছি 10 এত গ্রাম। তার মানে কত বলো তো, 400কে 10 দ্বারা গুণ কত হয় 4000, 243 10 এত গ্রাম। এখন একটু ভালো করে চেষ্টা করো, এখানে আমাদের বলছে কি বলতো, এখানে আমাদের বলছে যে যদি 2043, তার মানে আমাদের কত আসে মানে বলতো 57 360, হ্যাঁ দেখো, আর তার মানে এখানে আমাদের মান আসতে হতো জানো, আমাদের মান আসতে হলো 1957 বা কত হচ্ছে আমাদের 10 এত গ্রাম। আচ্ছা এটা সহজ ভাষায় বলি, দেখো যদি আমরা একে ভাগ করি, তার মানে এই আমাদের কিন্তু ভাগ করতে জানো, আমাদের আসে 195, নিচে হচ্ছে 10, উপরে হচ্ছে 7 এত গ্রাম। আচ্ছা
তোমরা হয়তো বা বেবাচাকা খেয়ে যাচ্ছ আসলে বাঘটা কেমনে করলাম। হ্যাঁ, আচ্ছা বাঘ তাহলে দেখেই নাও যেহেতু আমরা কীভাবে ভাগ করলাম এটা। আমাদের কথা হচ্ছে তত 10 কী করবো আমরা 10 দ্বারা আমরা 1957কে ভাগ করবো। দেখি আমরা 10 দ্বারা 1957 প্রথমত হয় 10 একে 10, এই 9 এ আইলো 5, 9 10 90, এ আইলো 5, এ আইলো 7, কত হলো 5 10 50, 5 10 50, 7 কত হবে 10-এর সমস্ত 7, 100 এত গ্রাম। তার মানে তার বাবার নিকট থেকে পেলো কত গ্রাম, এত গ্রাম পেলো কি তার বাবার নিকট থেকে। আচ্ছা দেখো তো প্রশ্নটা বুঝতে পারছো কি না। 3টা মেদ কি হয়েছে স্যার? 5 6 7, এই 3টা মেদ কি হয়েছে দেখি দাঁড়াও। 5 6 7 না, ওইগুলা আজকে আলোচনা করবো ভাই। 5 6 7 ওইগুলা হয় নাই এখনো, হবে, ওইগুলা বাকি আছে একটু। আচ্ছা দেখো তো ইমতিয়াজ তুমি এটা বুঝতে পারছো কি না দেখো। 10 নম্বর ক্লিয়ার হয়েছে কি না আমাকে একটু কমেন্টে জানাও। 10 নম্বর ক্লিয়ার হয়েছে কি না আমাকে একটু কমেন্টে জানানোর চেষ্টা করো। দেখো বুঝতে পারছো কি না। আমরা একটু পরেই আলোচনা করা শুরু করব এইটা। দেখো দেখো বুঝতে পারছো কি না। না বুঝতে পারলে আমাকে একটু কমেন্টে জানাও। তার আগে আমি হালকা একটু রেস্ট নিচ্ছি। হ্যাঁ, আজকে আমাদের পুরা ক্লাসে ইমতিয়াজই তো আছে, দুঃখের বিষয় ভাই। আচ্ছা দেখে তো তোমাদের প্রশ্নটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে কি না কমেন্টে একটু জানানোর চেষ্টা করো। ক্লিয়ার স্যার, গুড। সবাই একটু চেষ্টা করবা বুঝছো, ক্লাসে পরিপূর্ণ এফোর্ট দেওয়ার জন্য। আশা করি সকলে অনেক 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 উপকৃত হতে পারবা। সবাই একটু আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন, কারণ ভাই এই পেজটা আপনাদের জন্যই। আপনারা চাইলে আমরা সবই করতে পারি। সো সকলে একটু চেষ্টা করেন ক্লাসে মনোযোগ থাকার জন্য। আর আর আপনারা একটু বন্ধুদেরকে মেনশন দিয়েন, তার সবাই যেন আমাদের ক্লাসে যুক্ত হতে পারে, কারণ আমরা আপনাদের জন্য ইউটিউবে 140+ ম্যাথ দিয়েছি। দেখো আজকে আমাদের এত পরিমাণ ভাই বোনের অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা তাহলে কিন্তু আমাদের 8 9 10 এই 3টা ম্যাথ কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন ঝটপট ম্যাথ করাবো, আবার কাজ দেবো। এখানে বলছে কি 8 9 10 এই 3টা ম্যাথ কিন্তু আমাদের পুরোপুরি শেষ। তার মানে এখানে আমাদের আর বাকি ম্যাথগুলো না করলেও চলবে। আচ্ছা আমরা একটু দেখিয়ে দিই। এখানে আমরা 2টি ম্যাথ দেখিয়ে দেব। আচ্ছা প্রথমে আমরা 7 নম্বরটা। আচ্ছা প্রথমে আমরা যেহেতু বলছি যে সরল করো, কি বলছে সরল করো, একটু সকলে দেখার চেষ্টা করেন, সরল করো। সরলের ক্ষেত্রে আমাদের কিন্তু সবসময় কিছু কন্ডিশন থাকে, যে কন্ডিশনগুলোকে আমাদের একটু ভালো করে মনে রাখার চেষ্টা করলাম। আচ্ছা দেখো তো এখন আমরা আজকে একটা যেহেতু বলছে 7 নম্বর দেখো, কিন্তু এখন মাথায় ঢুকতে হিবিজিবি খেয়ে যাই। বুঝতে পারলাম না প্রিয় বোন, আপনি একটু কনফিউশন দুঃখ তো, কিন্তু কোন বোঝাটা একটু বলেন তো আমাকে, যে কোন বোঝাটা একটু বুঝতে হিজিজিবি খাজান কিন্তু এখন মাথায় ঢুকতে হিবিজিবি খেয়ে যাই। আচ্ছা কোন সমস্যাটা আমার বলেন তো একটু। না সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখো একটু না বুঝতে পারলে কমেন্টে জানাও আমাকে। হ্যাঁ একটু কমেন্টে না বুঝলে আমাকে জানাতো একটু দেখি। যদি না বুঝতে পারো আমাকে একটু কমেন্টে জানাও, ইনশাল্লাহ আরও ভালো করে বুঝতে পারবা। আচ্ছা এখন আমরা যে 5 নম্বর ম্যাথগুলো আছে না, আমরা 5 নম্বর ম্যাথগুলো একটু সলভ করার চেষ্টা করব। এই 5 নম্বর ম্যাথ যে বলছে যোগ করো, একটা করাবো, সবগুলো বাড়ি কাজ দেবো। এখন দেখো একটা কর্ণমাটা, আমাদের কর্ণমাটা বলছে কি 5/8 যোগ বলছে কি 3/16। এখন যদি এটা আমরা কী করি, এটা আমাদের কী হচ্ছে বলতো, এটা হচ্ছে আমাদের কিন্তু ভগ্নাংশের যোগ। আমাদের কী বলতো,
এটা হচ্ছে আমাদের কি ভগ্নাংশের যোগ। একটু মাথায় ভালো করে রেখে দাও যে আমাদের কি চলতে আমাদের ভগ্নাংশের যোগ। তার মানে যদি 8 এবং 16কে ভাঙায় আমরা কি বলবো স্যার আমাদের 16 হচ্ছে, তাও চেক করে নিই। 4 দোকানে 8, 8 দোকানে 16, 2 দোকানে 4, 4 দোকানে 8, 2 একে 2, 2 দোকানে 4 হচ্ছে, 2 দোকানে 4, 8 দোকানে 16। তার মানে আমাদের এখানে লসাগু হচ্ছে 16। তার মানে দেখুন দেবো তো দোকানে 16, 5 দোকানে 10 যোগ 3। তার মানে এইখানে আগে 10 আছে, 13 সমস্ত 13, 16 সমস্ত 13। এটা কিন্তু আমাদের হচ্ছে কি আপনার যোগফল। আচ্ছা, এই টাইপের যোগ আছে হলো খ এবং গ। খ এবং গটা, আচ্ছা খটা একটু দেখার চেষ্টা করো যদি খটা সমস্যা হয়। আচ্ছা তুমি আমাকে ইসরা তুমি আমাকে জানাও তো একটু, তোমাকে যতগুলো ম্যাথ করিয়েছি কোনো ম্যাথ কি সমস্যা আছে বলো তোমার একটু। একটা আমি সমস্যা আছে, হ্যাঁ আমি বলেছি কি জানো যে আমাদের ম্যাক্সিমাম 8 থেকে 10টা ম্যাথ সমস্যা দরকার, যাতে আমরা একটু ওই ম্যাথগুলো নিয়ে একটা ক্লাস দিতে পারি। তোমাদের আমি আগেও বলে দিয়েছি, পরে বলে দিয়েছি যে আমাদের একটা ম্যাথ জমছে না, ইসিয়াতে একটা ম্যাথ জমছে, এরকম আরও 8-10টা ম্যাথ জমুক, ইনশাল্লাহ ওই ম্যাথগুলোর উপর আমরা একটা ক্লাস দেবো, একদম ফ্রি ক্লাস। আচ্ছা, তার মানে এখন আমরা খ নম্বরটা দেখার চেষ্টা করি। আমাদের খ নম্বরটা হচ্ছে, এটা কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে কিন্তু 5 যোগ করো, যোগ করো, এই প্রশ্নগুলো আমরা একটু আগে আনসার করার চেষ্টা করবো। আচ্ছা, তার মানে আমরা আগে গ নম্বরটা আনসার করে ফেলি, গ নম্বরটা আনসার করে ফেলি। গ নম্বর বলছে কি যে 70 মিটার, একটু ভালো করে দেখার চেষ্টা করছি, 70 মিটার অর্থাৎ 9 সমস্ত কত, 9 সমস্ত 10-এর 7 সেন্টিমিটার, সেন্টিমিটার। তারপর বলছে কি আমাদের প্লাস 80 মিটার। আচ্ছা দেখো তো স্যার আমি জানাবো, হ্যাঁ অবশ্যই জানাবা। তোমার সকল সমস্যা আমি একদম 100% সবার আগে সলভ করে দেবো। যে ম্যাথগুলো সমস্যা হবে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবা। এখন একটু কাইন্ডলি দেখো তো বইয়ের মধ্যে যে তোমাদের যে মানগুলো তারা বলছে, হ্যাঁ সবাই একটু 5 নম্বর ম্যাথগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করো। 5 নম্বর ম্যাথটা একটু সকলে ভালো করে দেখার চেষ্টা করো, আশা করি সকলে ভালো করে বুঝতে পারবা। একটু সকলেই দেখো, হ্যাঁ একটু সকলেই দেখো ভালো করে বুঝতে পারো কি না, একটু সকলেই দেখো ভালো করে বুঝতে পারো কি না। সকলে একটু ভালো করে দেখার চেষ্টা করো। আচ্ছা, না বুঝলে অবশ্যই জানাবা, কোনো লজ্জা পাবা না। ওকে, আচ্ছা এখানে বলছে কি যে 70 মিটার 9 সমস্ত 10 সেন্টিমিটার দেখো, প্লাস 80 মিটার 17 সমস্ত কি বলছে 17 সমস্ত 3/50 মিটার, কত 3/50 সেন্টিমিটার না সেমি, আমি একটু সংক্ষিপ্ত লিখে দিলাম সেমি, প্লাস 40 মিটার 27 সমস্ত 9/25, তো 9/25 সেমি। আচ্ছা এই ম্যাথের আমি তোমাদের একদম সহজ করে দিচ্ছি, যাতে একটু মনোযোগ দেখো, সমস্যা ইনশাল্লাহ হবে না। যতগুলো মিটার আছে সবগুলো একত্র করে ভালো, মিটার 80 মিটার 40 মিটার, তার মানে যতগুলো মিটার আছে সবগুলো মিটার আমরা কী করবো একত্র করে ফেলবো, আর যতগুলো সেন্টিমিটার আছে ততগুলো আমরা একত্র করে ফেলবো। তার মানে 70 যোগ হচ্ছে 80 যোগ হচ্ছে 40, এই 3টা মিটার কী করবো আমরা একত্রে যোগ করে দেবো, আমরা কী করবো একত্রে যোগ করে দেবো, প্লাস এইখানে যতগুলো সেন্টিমিটার আছে সবগুলো আমরা একত্র করবো। 9 সমস্ত কত আসছিল 10-এর 7 যোগ 17 সমস্ত কত আসছিল 3/50 যোগ 27 বলো 7 কত হচ্ছে আমাদের 27 সমস্ত 9/25 এত সেমি, হ্যাঁ এত সেমি। এখন বলো তো তোমরা এই 3টা যোগ করে ফেলো, টোটালি এই 3টা যোগ করে ফেলো, টোটালি কী করবে জানো, টোটালি ওই 3টা যোগ করে ফেলো। আমি আবারও বলতেছি যে 3টা মান দিলাম, ওই 3টা মান আবার একত্রে যোগ করে
ফেলো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, দেখো আমি কী করবো, এই মানটা যোগ করে দেবো। তার মানে এখানে কত পেলাম বলো তো, 180 মানে 150 90 190 মিটার, 190 মিটার। তার মানে প্লাস এখানে যতগুলো ছিল 9 17 27 আলাদা করে ফেলো, 9 17 27 এত সেমি যোগ আর যেগুলো ভিন্নভাবে ছিল 7/10 3/50 যোগ কত 9/25 এত সেমি, এত সেমি। এখন একটু ভালো করে খেয়াল করো, এখানে বলছে কি 190 মিটার প্লাস কি বলছি 190 মিটার প্লাস কত বলতো 9 আর 17 হচ্ছে আমাদের 26 26 আর 27 হচ্ছে 53 না 53 সেমি, 53 সেমি, 53 সেমি যোগ এখানে 10 50 25 10 50 25 এইটা যদি লসাগু করি তার মানে আমাদের কিন্তু এখানে লসাগু কত হয় 50, 5 10 50 কত 35 35 যোগ 3 যোগ 18 এত সেমি। এখন একটু ভালো করে দেখার চেষ্টা করো, 190 মিটার যোগ 53 সেমি, 53 সেমি, 53 সেমি প্লাস কত হচ্ছে আমাদের প্লাস এইখানে আমরা কী করবো যোগ করে দেবো 35 আর 3 হচ্ছে কত বলো তো, 35 আর 3 হচ্ছে আমাদের এখানে 38 38 আর 18 কত 48 56, তো 56 কত 56/50 সেমি। আচ্ছা এখন দেখো, এখন একটু টোটালি মানটা তোমরা এখনই টোটালি একটু মানটা নির্ণয় করার চেষ্টা করো। দেখো ভালো করে, দেখো ভালো করে বুঝতে পারো কি না, ভালো করে বুঝতে পারো কি না, একটু সকলে একটু গভীর মনোযোগ দিও। দেখো যদি এখানে আমরা কাটাকাটি কত হয় 25 দোকানে 50, 28 দোকানে 56 সেমি। তার মানে এখন লেখো যে 190 মিটার প্লাস এনে পেলাম 53 সেমি যোগ এনে পেলাম কত, এনে পেলাম কত 28/25 সেমি। অঙ্কটা একটু সহজ আছে কিন্তু আমি একটু ভেঙে করাচ্ছি এত। তার মানে যদি এটাকে ভাগ করতে হবে তো যে 190 মিটার যোগ এই 53 সেমি, কি বলছে এই 53 সেমি। তার মানে এইখানে যদি একটু ভগ্নাংশ করি তার মানে কী আসে বলতো যে এক সমস্ত কি আসে, এক সমস্ত কত আসে বলতো, এক সমস্ত আসে কত 25 একে 25 কত 3 এত সেমি। তার মানে 53 আর এক কত হচ্ছে আমাদের 54 সেমি। তার মানে যদি আমরা এটাকে একত্র করি তার মানে এখানে আমাদের মানটা কত আছে না 190 মিটার প্লাস হচ্ছে এই 54 সমস্ত কত জানো 54 সমস্ত কত হচ্ছে 3/25 এত সেমি। দেখো বুঝতে পারো কিনা, দেখো বুঝতে পারছো কি না, না বুঝতে পারলে আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও, দেখো বুঝতে পারছো কি না, দেখো বুঝতে পারছো কি না। 53 যোগ করলাম কত হলো 54 সমস্ত 25/3 সেন্টিমিটার। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো বুঝতে পারছো কি না বলো। ইসরা 3 দেখো বুঝতে পারছো, দেখো তো বুঝতে পারছো 50/56 190 মিটার, গুড। এখন দেখো ভালো করে বুঝতে পারছো কি না আমাকে একটু কমেন্টে জানাও। ওইখানে কিন্তু আমি দেখতে পারতাম যে 53 সেমি যোগ 51 1 সেমি, তারপর 54 সেমি হইতো, পরে 3/25 সেমি থাকতো। দেখো যদি এই লাইনটা কারো সমস্যা হয় আমি একটু ভেঙে দেখাচ্ছি। যদি মনে করো এই লাইন তোমার সমস্যা হলো, তুমি মনে করো টোটালি এই লাইনটা কি বুঝতে পারছো না, তার মানে দেখো একটু আবার বলে দিই। দেখো কি বলছি যে 190 মিটার যোগ এনে হলো 53 সেমি যোগ এই জায়গা আছে এক্সট্রা কত হচ্ছে 1 সেমি, এখানে যোগ 3/25 সেমি। হ্যাঁ দেখো ক্লিয়ার হয়েছে কিনা, হয়েছে বলো
এখন যদি আমরা সবগুলাকে একত্র করি 190 মিটার 53 154 সমস্ত যোগ কত হলো, যোগ কত হলো 25 সমস্ত কত 25 সমস্ত 25 সমস্ত 3 এত সেমি। দেখো এখন বুঝতে পারছো না স্যার এটাই কি আনসার? হ্যাঁ এটাই তোমার আনসার, এটাই তোমার হচ্ছে কি প্রাপ্ত আনসার। দেখো বুঝতে পারছো কি না, কারণ আমরা মিটার আর সেন্টিমিটার দিয়ে করেছি না। দেখো বুঝতে পারছো কি না, যদি বুঝতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের 5 6 7 বাড়ি কাজ দেবো, 5 6 7 বাড়ি কাজ দেবো, পুরোপুরি 5 6 7 বাড়ি কাজ দেবো। এখন দেখো বুঝতে পারছো কি না আমাকে জানাও একটু কমেন্টে। বুঝতে পারছো? না বুঝতে পারলে বলো, ইনশাল্লাহ পুনরায় বুঝে দেওয়া হবে। স্যার এসএসসিতে ম্যাথে আমার A+ আসছিল, ধন্যবাদ। গুড, ক্লিয়ার, গুড। যাক ভালো লাগলো শুনে। যাক আসলে জানো কি, সারাদিন সংসার সামলাও তো, বাচ্চা দেখাশোনা করো, এমনি মাথায় পেশা থাকে। যাক খুব ভালো লাগলো। হ্যাঁ তাহলে এখন আমরা কি করবো জানো, বাড়ি কাজ দেবো। আচ্ছা গুড। তার মানে আমরা পরবর্তী ক্লাসে বাড়ি কাজ দিই। হ্যাঁ আমাদের প্রচুর বাড়ি কাজ দেবো ভাই, 2টা করে ম্যাথ করাবো, 3টা করে বাড়ি কাজ দেবো। তোমাদের কাছ থেকে আমার প্রচুর বাড়ি কাজ আদায় করতে হবে। এবার বাড়ি কাজ দিবা তোমরা, বাড়ি কাজ কেন তোমরা বলো তো আমাকে? বাড়ি কাজ দিলে তোমাদের সমস্যাটা কোথায় বলো তো? এই যে বাড়ি কাজ দাও না কেন, কি বলো তো? বাড়ি কাজ পাগলা না দিলে হবে? তোমাদের কিন্তু বাড়ি কাজটাই কিন্তু পাগল আসল, বাড়ি কাজটাই কিন্তু তোমাদের কিন্তু আসল। সো একটু বাড়ি কাজটা দেওয়ার চেষ্টা করবা, অবশ্যই কিন্তু বাড়ি কাজটা দেওয়ার চেষ্টা করবা, তাহলে কিন্তু হবে। তার মানে আমাদের পরবর্তী ক্লাসে এইচডাব্লিউ দেখো না কি, আমাদের এইচডাব্লিউ হলো দেখো 5 নং সম্পূর্ণ, তারপরে হচ্ছে 6 নং 7 নং, এই 3টা হচ্ছে আমাদের বাড়ি কাজ। 5 নং 6 নং 7 নং এই 3টা হচ্ছে আমাদের কি টোটালি বাড়ি কাজ, একটু মাথায় রেখে দিও। এই 3টা কী করবা, টোটালি বাড়ি কাজ করে আমাকে গ্রুপে জমা দিবা। মানুষের গ্রুপে দেখি কত পোলাপান আছে, এত ক্লাস দেওয়ার, একটু ক্লাস হয়ে দেওয়ার এত পরিমাণ রেসপন্স করে, আর আমাদের ফকির রয়ে গেলাম, আর ধনী হলাম না। আচ্ছা সমস্যা নাই। এখন তোমাদের যে বাড়ি কাজটা দিয়েছি, আর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ইসরাত ইমতিয়াজ। তুমি বাসে থাকো, ইনশাল্লাহ আমিও তোমার পাশে আছি, তুমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। সো আশা করি বুঝতে পারছো। এখন বলো যতগুলো ম্যাথ করাইছি ক্লিয়ার হয়েছে কিনা, যতগুলো ম্যাথ করালাম তোমাকে ক্লিয়ার হলো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এখন দেখো তোমাদের যে ম্যাথগুলো করালাম তোমরা আসলে বুঝতে পারছো কি না, একটু কমেন্টে জানাও আমাকে একটু কমেন্টে জানাও যে তোমাদের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো ক্লিয়ার হয়েছে কি না, কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানাও। তোমাদের সবগুলো ক্লিয়ার হয়েছে কি না কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানাও। দেখো ক্লিয়ার হয়েছে কি না, একটু কমেন্টে জানাও ক্লিয়ার। ধন্যবাদ প্রিয় বোন আমার। ওকে, আশা করি আজকে ক্লাসটা নিয়ে আমি সার্থক। চেষ্টা করতেছি আজকে লাইভ ক্লাস দেওয়ার জন্য রাত 12টার সময়, দেখি কি হয়। হ্যাঁ গুড, ধন্যবাদ শেষ থাকার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে অবস্থায় চেষ্টা করো, আশা করি সকল ভাই বোন অনেক অনেক উপকৃত হতে পারবে। সো সকলেকেই ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই ক্লাস থাকার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থাকার চেষ্টা করবা, এভাবে প্রত্যেকটা ক্লাসে কী করবা থাকার চেষ্টা করবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।